নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই দুই প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 25শে মার্চ 2025 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা, কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি নতুন আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্প প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়ার তারিখ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। কৃষক বন্ধু প্রকল্প তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদান করে। বাংলার কৃষকরা প্রচণ্ড পরিশ্রম করে চাষবাস করেন, কিন্তু নানা কারণে তারা আর্থিক সংকটের মধ্যে পড়েন। কখনো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যায়, কখনো বাজারে ফসলের দাম কমে যায়, আবার কখনো ঋণের বোঝা বাড়তে থাকে। এসব সমস্যা দূর করতে রাজ্য সরকার 2018 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়। যেসব কৃষকের 1 একর বা তার বেশি কৃষিজমি রয়েছে, তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা সহায়তা পান, যা দুটি সমান কিস্তিতে খরিফ ও রবি মরশুমে প্রদান করা হয়। যাদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তারা জমির আনুপাতিক হারে সহায়তা পান, যার ন্যূনতম পরিমাণ বছরে 4,000 টাকা। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 18 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি কোনো নিবন্ধিত কৃষকের মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের টাকা দুটি কিস্তিতে প্রদান করা হয়। 1 নম্বর প্রথম কিস্তি খরিফ মরশুম, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। 2 নম্বর দ্বিতীয় কিস্তি রবি মরশুম, অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে যাতে কৃষকরা বীজ, সার, কীটনাশক এবং অন্যান্য কৃষি সামগ্রী কিনতে পারেন এবং চাষের মৌসুমের জন্য প্রস্তুতি নিতে পারেন। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই আসছে এপ্রিল মাস, তাই কৃষকরা প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে। কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে ব্লক অফিস থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিগত কিস্তিগুলি টাকা দেওয়ার তারিখের দিকে লক্ষ্য করলে দেখা যায় 2021 থেকে 2024 সাল পর্যন্ত প্রথম কিস্তির টাকা 2023 সাল বাদে প্রতি বছরেই জুন মাসে দেওয়া হয়েছে। 2023 সালে পঞ্চায়েত নির্বাচন এর জন্য টাকা এপ্রিল মাসে দেওয়া হয়েছিল, কিন্তু এইবার অকাল বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে। এছাড়াও উৎপাদিত ফসলের ভালো মূল্য না পাওয়ায় কৃষকরা কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে, তাই টাকা দেওয়ার সময়সূচি পরিবর্তন হতে পারে। জানা যাচ্ছে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি, তবে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো মে মাসের 10 থেকে 25 তারিখের মধ্যেই টাকা দেওয়া হতে পারে। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে। আবেদন করা কৃষকদের ফর্মগুলোকে ভেরিফিকেশনের কাজ চলছে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে।
যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে SMS করা হচ্ছে, যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে, তাদের পুনরায় আবার কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটিরও বেশি ছাড়িয়েছে। বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিস অথবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে। আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো, তারপর কোনো একটি জেলার সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধুদের টাকা রিলিজ করা হতো। কিন্তু বিগত বছরে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন, অর্থাৎ পুরনো কৃষকরা আগে টাকা পাবে, কারণ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে ADA আপলোডেড, তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে ADA আপলোডেড, DDA অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। 2025 রাজ্য বাজেটে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো রকম বৃদ্ধি করা হয়নি। আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বাড়তে পারে। PM কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকার নতুন আপডেট। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তি 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রকাশিত হয়েছে। এই কিস্তির মাধ্যমে সারা দেশের 9.7 কোটিরও বেশি কৃষক সরাসরি 21,500 কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছেন। PM কিষাণ যোজনার আওতায় প্রতি বছর 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা 3টি কিস্তিতে প্রতি কিস্তিতে 2,000 টাকা বিতরণ করা হয়। প্রতি 4 মাস অন্তর এই কিস্তিগুলি টাকা প্রদান করা হয়। বিগত কিস্তিগুলির সময়সূচি অনুযায়ী 20তম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা PM কিষাণ যোজনার নতুন আবেদন প্রক্রিয়া 15ই এপ্রিল 2025 থেকে শুরু করা হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।